ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শপথের আগেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে তার মন্ত্রিসভা কত বড় হবে, কারা থাকবেন এবং কী ধরনের ভারসাম্য দেখা যাবে সেখানে। প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের উপস্থিতির সম্ভাব্য সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল জুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও তরুণদের অংশগ্রহণের সমন্বয়ে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভায় আলোচনায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন তরুণ প্রজন্মের নেতারাও। একই সঙ্গে রাষ্ট্রপতি পদ নিয়েও আলোচনা শুরু হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দায়িত্ব নিতে আগ্রহী নন বলে দলীয় সূত্রের দাবি। বিকল্প হিসেবে আলোচনায় আছেন খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান। রাষ্ট্রপতি না হলে আব্দুল মঈন খানকে স্পিকারের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে নতুন মন্ত্রিসভার আকার হবে বেশ ছোট। ৩৫ থেকে ৩৭ সদস্যের মধ্যে এই মন্ত্রিসভার আকার সীমাবদ্ধ রাখা হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণমন্ত্রী এবং ৯ থেকে ১০ জন প্রতিমন্ত্রী থাকতে পারেন। প্রয়োজনে শেষ মুহূর্তে আরও একজন বা দুজন যোগ হতে পারেন। ২০০১ সালে বড় মন্ত্রিসভা নিয়ে সমালোচনার অভিজ্ঞতা থেকে এবার ছোট ও কার্যকর মন্ত্রিসভা গঠনের দিকেই ঝুঁকছে বিএনপি। সম্ভাব্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি বিবেচনায় আছেন হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। মন্ত্রী হওয়ার আলোচনায় আরও রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, আ.ন.ম এহসানুল হক মিলন ও এ.জেড.এম জাহিদ হোসেন। তরুণদের মধ্যে আলোচনায় আছেন শামা ওবায়েদ, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, শাহাদাত হোসেন সেলিম ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এদিকে জোট শরিকদের মধ্যে থেকেও প্রতিনিধিত্ব রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আলোচনায় আছেন আন্দালিব রহমান প্রার্থ, জুনাইদ সাকি ও নুরুল হক নূর। সব মিলিয়ে শপথের আগেই সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে উত্তেজনা তুঙ্গে। এখন অপেক্ষা কেবল ঘোষণার। শেষ পর্যন্ত কারা থাকছেন ক্ষমতার কেন্দ্রে এবং নতুন সরকার কি বার্তা দিতে যাচ্ছে দেশবাসীকে? ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।